হোপ ফর অল চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আমরা পঞ্চায়েত রিক্রুটমেন্টের বিভিন্ন ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরেছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আজকে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ তথ্য ধাপে ধাপে কিভাবে আপনারা ফিল আপ করবেন, কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে, আপলোডই বা কিভাবে করবেন, সম্পূর্ণ তথ্য এখানে আমরা দেবো। কারণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পূর্ণ তথ্য এমনভাবে এখানে দেবো যা দেখে আপনারা বাড়িতে বসে নিজে থেকে এই ফর্ম ফিল আপটি করতে পারবেন, অর্থাৎ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবেন, কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। তাই মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তা না হলে কোনো একটি অপশন যদি আপনি ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনি সেখানে করতে পারবেন না। আর ভুল করলে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কোনো মতেই আপনি চেঞ্জ করতে পারবেন না, অর্থাৎ এডিট করতে পারবেন না, যেটা এখনো পর্যন্ত এই ওয়েবসাইটে দেওয়া আছে। তাই অবশ্যই আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখুন, প্রত্যেকটি অপশন দেখুন কিভাবে ফিল আপ করতে হবে। এবং যদি এরপরেও আপনাদের কোনো ডাউট থাকে, আমাদের চ্যানেলের বা আমাদের এই ভিডিওর যে কমেন্ট বক্স, সেখানে কমেন্ট করবেন যে এটা কিভাবে হলো, ওটা কিভাবে হলো। আমরা অবশ্যই আপনাদের যথাসাধ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। চলুন দেখে নিই এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিভাবে কমপ্লিট করবেন। প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমরা গুগল ব্রাউজার ওপেন করে নিচ্ছি। গুগল ব্রাউজার ওপেন করে সেখানে আপনারা WB পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম 2024 সার্চ করবেন। সেখানে সার্চ করা হয়ে গেলে আপনারা প্রথমেই যে অপশানটি পাবেন, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেই অপশানে ক্লিক করবেন। সেই অপশানে ক্লিক করলেই আপনারা সেই ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এবার ওই ওয়েবসাইটে পৌঁছে গেলে আপনারা একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। এই ড্যাশবোর্ডে দেখুন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে নির্দেশাবলী এই ফর্ম ফিল আপের বা রেজিস্ট্রেশন প্রক্রিয়ার, সেটা পরিষ্কার লেখা আছে এখন কি কি আছে না আছে। দেখুন প্রথমে যেটা দেওয়া আছে কি, বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। আগামী দিনের ডিস্ট্রিক্ট লেভেলের সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখুন। তাহলে বুঝতেই পারছেন, যেটা আমরা আপনাদের কিছুদিন আগেই আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করার পরে ফর্ম ফিল আপ শুরু হবে। বর্তমানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে, তাই রেজিস্ট্রেশন আপনারা করে রাখুন। এখানেও কিন্তু ওয়েবসাইটে সেম একই জিনিস দেওয়া আছে, দেখে নিলেন। এবার দেখুন নিচে স্কিপ টু হোম এই অপশানে ক্লিক করবেন। আমরা এই অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করলে ওপরের দিকে দেখুন দুটো অপশান পাবেন, একটা ক্যান্ডিডেট লগ ইন অপশান আর একটা রেজিস্ট্রেশন নাও অপশান। আপনি যদি রেজিস্ট্রেশন প্রক্রিয়া করে থাকেন, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে থাকেন, অর্থাৎ লগ ইন করার জন্য যে পাসওয়ার্ড সেটা ক্রিয়েট করে থাকেন, তাহলে আপনারা ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। আর যদি না করে থাকেন রেজিস্ট্রেশন বা মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন না করে থাকেন, পাসওয়ার্ড ক্রিয়েট করে না থাকেন, তাহলে নতুন ক্যান্ডিডেট হলে আপনি রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করবেন। এবার রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করলেই দেখবেন আরেকটি ড্যাশবোর্ড খুলে গেছে। সেখানে একটা নির্দেশাবলী দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। দেখুন এখানে কি বলা আছে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কি বলা আছে, ইওর মেল আইডি অর্থাৎ ইমেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জড আফটার রেজিস্ট্রেশন। পরিষ্কার কিন্তু লেখা আছে, রেজিস্ট্রেশন করার পরে আপনি কিন্তু এই ইমেল আইডি, মোবাইল নাম্বার, আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলি কিন্তু কোনো মতেই চেঞ্জ করতে পারবেন না। সো কাইন্ডলি ফিল দি রেজিস্ট্রেশন ফর্ম উইথ প্রপার অ্যান্ড কারেক্ট ইনফরমেশন। অর্থাৎ সঠিকভাবে আপনি তাই ফর্মটি ফিল আপ করবেন, কারণ একবার ভুল হয়ে গেলে আপনি কিন্তু এটা ঠিক করতে পারবেন না। এখানে কিন্তু নির্দেশাবলী দেয়াই আছে। তাই মনোযোগ সহকারে, আবারও বলছি, মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি সঠিকভাবে দেখুন। তা নাহলে কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন না, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমরা এটা ক্লোজ করে দিলাম। এখানে দেখুন রেজিস্ট্রেশন করতে হলে কি কি লাগছে, আপনার মোবাইল নাম্বার লাগছে, ইমেল আইডি লাগছে, ফার্স্ট নেম দিতে হচ্ছে অর্থাৎ আপনার নাম, মিডিল নেম যদি কারো থাকে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, লাস্ট নেম অর্থাৎ আপনার নামের যে টাইটেল সেটা দেবেন, ডেট অফ বার্থ দেবেন, জেন্ডার দেবেন। এখানে ক্লিক করবেন, দেখবেন জেন্ডারের জন্য অপশন আছে, আপনি যে জেন্ডারের ক্যাটাগরিতে পড়েন সেটা দেবেন। তারপরে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এই পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আপনি কি করবেন, একটা আপার কেস, লোয়ার কেস বা
স্মল লেটার, ক্যাপিটাল লেটার, সংখ্যা, এই সমস্ত কিছু মিলে একটা সিম্বল, এই সমস্ত কিছু মিলে কিন্তু একটা পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করবেন। এই পাসওয়ার্ড এখানে যেটা দেবেন সেটা আপনি খাতায় লিখে রাখবেন। সেম পাসওয়ার্ডই আপনি এই কনফার্ম পাসওয়ার্ড অপশনে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে যে আপনার ক্যাপচার কোড আছে, অর্থাৎ যে সংখ্যাগুলো থাকবে, লেটার থাকবে, সেগুলি দেখে দেখে ঠিকভাবে এখানে লিখবেন। যেটা বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল সেটা ক্যাপিটালে লিখবেন, যেটা স্মল সেটা স্মল লেটারে লিখবেন। লিখে আপনি এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে পারেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে কি হবে, আপনি ইমেল আইডি এবং যে মোবাইল নাম্বার দিয়েছেন সেটা যদি ভুল না হয়ে থাকে তাহলে সেখানে দেখবেন ওটিপি গেছে, সেই ওটিপিটা ক্লিক এখানে বসিয়ে দেবেন, সাবমিট করবেন। আর যদি সেন্ড ওটিপি না করেন তাহলে রেজিস্টার ফর্ম এখানে ক্লিক করে দেবেন, আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হবে। শুধুমাত্র কিন্তু একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলেন, পুরোপুরি রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু এখনো অনেক ধাপ আছে। তাই পাসওয়ার্ড ক্রিয়েট করার পর সেটা লিখে রাখবেন পাসওয়ার্ডটি, আর মোবাইল নাম্বার কি দিয়েছেন সেটা শুধু মনে রাখবেন। এই দুটো জিনিস আপনি মনে রাখবেন, তাহলেই হবে। এরপর আপনি কি করবেন, হোম পেজে চলে যাবেন। হোম পেজে চলে গেলে দেখবেন এই ক্যান্ডিডেট লগ ইন এই অপশনটি আবার আপনি পেয়ে যাবেন। দেখুন আমরা হোম পেজে চলে যাচ্ছি। এই হোম পেজে চলে গেলে এই ক্যান্ডিডেট লগ ইন যে অপশনটি আছে সে অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, এবং যে পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন, এবং ক্যাপচা কোড যেটা এখানে লেখা আছে আবারও যেটা বললাম আগের বারে সেম জিনিস কিন্তু এখানে লিখে দেবেন। যেটা স্মল আছে সেটা স্মলে লিখবেন, যেটা ক্যাপিটাল আছে সেটা ক্যাপিটালে লিখবেন। আমরা এখানে লিখে দিচ্ছি। দেখুন আমরা এখানে মোবাইল নাম্বার লিখে দিলাম, এবং নিচে আমরা আমাদের পাসওয়ার্ড যেটা দিয়েছি সেটা লিখে দেব। আমাদের পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা নিচে যে ক্যাপচা কোডটা আছে সেটা লিখে দেব। আমরা আমাদের ক্যাপচার কোডটা লিখে দিয়েছি। লিখে দিয়ে আমরা লগ ইন অপশানে ক্লিক করব, তাহলে আমাদের লগ ইন হয়ে যাবে। অর্থাৎ আমরা যে রেজিস্ট্রেশন করেছিলাম মোবাইল নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম তার জন্য আমরা সেখানে চলে যাব। এবার সেখানে গেলে আপনি প্রোফাইল যে ফিল আপ করবেন সেটা বেরোবে। সেখানে 3টে ধাপ আছে, সেই ধাপগুলি আপনাকে কমপ্লিট করতে হবে। আমরা সেখানে চলে যাব। এই অপশানে গেলে পরে আপনি 3টে অপশান পাবেন, প্রোফাইল, অ্যাডিশনাল ইনফরমেশন, আপলোডস। এই 3টে যে আপনি মেনু পাচ্ছেন, অর্থাৎ 3টে যে অপশান পাচ্ছেন, সেই অপশান 3টেতেই যে সমস্ত ইনফরমেশন লাগবে সেগুলি কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। এই 3টে অপশান সঠিকভাবে ফিল আপ না করলে আপনার এই রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে। এইগুলোই ভাইটাল জিনিস। তাই এখান থেকে আরও মনোযোগ সহকারে দেখা শুরু করুন। দেখুন প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে প্রোফাইল। আপনি প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে নিচের দিকে দেখবেন প্রথমেই আপনার যেটা একটা ছক থাকবে, সেই ছকে আপনাকে কি করতে হবে, আপনার ছবি আপলোড দিতে হবে। তাই নিচে দেখবেন আপডেট প্রোফাইল ইমেজ লেখা থাকবে। আপনি আগে থেকে আপনার একটা ছবি স্ক্যান করে রাখবেন এবং সিগনেচার স্ক্যান করে রাখবেন। এই ছবি এবং সিগনেচার কত কেবির মধ্যে থাকবে সেটা দেখুন নিচে লেখা আছে। মিনিমাম 30 অ্যান্ড ম্যাক্সিমাম 80 কেবি, অর্থাৎ 30 কেবি থেকে 80 কেবির মধ্যে কিন্তু আপনার এই ছবিটি হতে হবে, যার সাইজ 160x213 এটা হতে হবে। এটা কিন্তু দেখে নিন। এবার আপনি আপডেট প্রোফাইল ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে পিকচারটা দেবেন সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপলোড করবেন, অপশানে ক্লিক করবেন, তাহলে দেখবেন এখানে আপলোড হয়ে গেছে। আর যদি আপনার ছবির কোনো গন্ডগোল থাকে, অর্থাৎ কেবি বা সাইজে কোনো গন্ডগোল থাকে, প্রবলেম থাকে, তাহলে দেখবেন এখানে আপলোড হবে না। তাহলে সেই অনুযায়ী আপনি কিন্তু সঠিক করে নেবেন। সেম একই ডান দিকে যেটা আছে সেটা সিগনেচার আপলোড করতে হবে। তাই আপলোড সিগনেচার সেখানে ক্লিক করবেন। ক্লিক করে সেম একই প্রসেসে আপনার সিগনেচার সিলেক্ট করবেন এবং সেখানে আপলোড করে দেবেন। এখানে দেখুন দেওয়া আছে 5 কেবি থেকে ম্যাক্সিমাম 50 কেবির মধ্যে আপনার এই সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। আর এগুলোর ফরম্যাট কি থাকতে হবে দেখুন, জেপিইজি বা জেপিজি এবং পিএনজি। এই 3টে ফরম্যাটের মধ্যে যে কোনো একটি ফরম্যাট হলেই কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন। এইখানে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের আপলোডে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আপনাদের গাইড করব। তারপরেই দেখবেন এটা কমপ্লিট হয়ে গেলে নিচের দিকে জেনারেল ইনফরমেশন বলে একটি অপশন পাবেন, সেখানে আপনি ক্লিক করবেন। এই অপশন খুলে গেলে এখানে আপনি দেখবেন আপনার কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। প্রথমে আছে যেটা ফার্স্ট নেম। ফার্স্ট নেমে এখানে আপনার নামের দিয়ে দেবেন। লাস্ট নেম যেটা আছে সেটা টাইটেল দিয়ে দেবেন। আপনার জেন্ডার যেটা আছে দিয়ে দেবেন। এদিকে একটু দেখে নেবেন, এখানে মিডিল নেম আছে, ওই থাকে আপনি দিয়ে দেবেন।
বা এগুলি দেখবেন অটোমেটিক নিয়েও নিতে পারে, কারণ আপনি আগে যেহেতু যখন পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন তখন দিয়েছেন। তারপরে দেখুন জেন্ডার এখানে মেল আছে, ব্লাড গ্রুপ যেটা আছে সেটা দিয়ে দেবেন। কম্পিউটার যদি আপনার সার্টিফিকেট থাকে অবশ্যই এখানে ইয়েস করবেন, আর কম্পিউটার সার্টিফিকেট থাকলে আপনার এখানে সুবিধা হবে, তাই কম্পিউটার সার্টিফিকেট থাকলে অবশ্যই ইয়েস করে দেবেন। ডান দিকে দেখুন ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন আপনার ডেট অফ বার্থ। ম্যারিটারিয়াল স্ট্যাটাস, আপনি ম্যারিড কি আনম্যারিড অর্থাৎ বিবাহিত না অবিবাহিত সেটা দিয়ে দেবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দেবেন। আধার নাম্বার এখানে আপনি আধার নাম্বার দিয়ে দেবেন। এগুলি ভালোভাবে কিন্তু চেক করে সঠিক তথ্য দেবেন। আবারও বলছি, ভুল করলে আপনার কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া ক্যান্সেল হয়ে যাবে, পরবর্তীকালে ফর্ম ফিল আপ করতে পারবেন না, করলেও সেটি ক্যান্সেল হয়ে যাবে। এটা কমপ্লিট হলে নিচের দিকে দেখবেন কমিউনিকেশন, এই অপশনটিতে ক্লিক করবেন। অর্থাৎ আপনার সঙ্গে যোগাযোগ কিভাবে হবে তার জন্য আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন আর ইমেল আইডি দিয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন, আর যদি অটোমেটিক চলে আসে আপনার ওই প্রথমে দিয়েছিলেন সেই জন্য চলে আসবে। নিচে দেখুন সোশ্যাল ইনফরমেশন, সোশ্যাল ইনফরমেশন অপশানে ক্লিক করবেন। এখানে গিয়ে আপনি রিলিজিয়ান কি আপনার সেটা দিয়ে দেবেন, হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন যেটা আছেন সেটা এখানে রিলিজিয়ানদের দিয়ে দেবেন। তারপর আছে সোশ্যাল ক্যাটাগরি, আপনি জেনারেল ওবিসি এসসি এসটি যে ক্যাটাগরিতে পড়েন সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। এরপরে নিচে দেখুন আইডেন্টিটি কার্ড, এই অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন আপনি অপশন পাবেন, সেই অপশনগুলিতে আইডেন্টিটি কার্ড আপনি কি দেবেন, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, যেগুলি দেওয়ার এখানে দেখবেন, সেগুলির মধ্যে আপনার যেটা দেওয়ার মতো সেটা আপনি এখানে দেবেন। দিয়ে কার্ড নাম্বার ডান দিকে এখানে আপনার সেই যেটা এখানে দিয়েছেন নামটা, ভোটার কার্ড দিলে ভোটার কার্ড, আধার কার্ড দিলে আধার কার্ড, তার নাম্বারটা এখানে কিন্তু আপনি দিয়ে দেবেন। তারপর দেখুন নিচে আছে ফ্যামিলি ইনফরমেশন, এই অপশানে ক্লিক করবেন। ফ্যামিলি ইনফরমেশনে ক্লিক করে আপনি আপনার প্রথম যেটা আছে সেটা গার্জেন নেম বা ফাদার্স নেম এখানে দিয়ে দেবেন। মাদার্স নেম ডান দিকে দিয়ে দেবেন। নিচে আপনি বিবাহিত হলে আপনার স্বামী বা স্ত্রীর নাম যেটা হবে সেটা এখানে আপনি দিয়ে দেবেন। এরপরে নিচের যে অপশনটি আছে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনার ঠিকানার সম্পূর্ণ তথ্য কিন্তু দিতে হবে, এখানেও কিন্তু আপনি ভুল করবেন না। এখানে দেখুন অ্যাড্রেস, প্রথমে এখানে আপনি ভিলেজ পোস্ট যেটা যেটা আপনার অ্যাড্রেস আছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপরের অপশনটি স্টেট, আপনি যে স্টেটের বাসিন্দা সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে আছে দেখুন সিটি বা ভিলেজ, আপনি যে গ্রামের বাসিন্দা বা যে শহরের বাসিন্দা সেটা দেবেন। নিয়ারেস্ট রেলওয়ে, আপনার বাড়ির কাছাকাছি যে রেলওয়ে স্টেশন সেটা এখানে দিয়ে দেবেন। ব্লক বা মিউনিসিপ্যালিটি, আপনি যেখানে বসবাস করেন সেটা দিয়ে দেবেন, ব্লক হলে ব্লকের নাম দেবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম দিয়ে দেবেন। কান্ট্রি এখানে ইন্ডিয়ান দিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট যেটা আপনার সেটা এখানে দেবেন। পুলিশ স্টেশন, আপনার পুলিশ স্টেশন যেটা সেটা দেবেন। পোস্টাল কোড অর্থাৎ এখানে আপনার পিন কোড যেটা সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। পোস্ট অফিস আপনার যেটা হবে দিয়ে দেবেন। এই ইনফরমেশন কিন্তু সঠিক তথ্য সঠিকভাবে দেবেন, এখানে কিন্তু একদমই ভুল করবেন না। এরপরে দেখুন কমিউনিকেশন অ্যাড্রেস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনি এখানে একটা অপশন পাবেন টিকমার্ক দেওয়ার, সেটা যদি টিকমার্ক দেন তাহলে আপনার আগের যে অ্যাড্রেস দিয়েছেন সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আর যদি আপনার কমিউনিকেশন অ্যাড্রেস আলাদা দিতে চান বা আলাদা থাকে আপনার, তাহলে কিন্তু আপনি এখানে সমস্ত কিছু আলাদা আলাদাভাবে সঠিকভাবে দেবেন। তা না হলে ওই টিকমার্ক দিয়ে দেবেন, অটোমেটিক এখানে দেখবেন আগের সমস্ত অ্যাড্রেস এখানে চলে এসেছে, তাহলে আপনাকে আর কিছু লিখতে হবে না। এর পরের অপশন যেটা আছে দেখুন ক্লাস 8 এক্সাম ডিটেলস, এখানে একটা জিনিস দেখুন লেখা আছে ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টায়ার্ড দিস ইজ নট রিকোয়ার্ড। অর্থাৎ আপনি মাধ্যমিক পাস যদি করে থাকেন বা মাধ্যমিকের সমস্ত ডকুমেন্ট যদি আপনার থেকে থাকে তাহলে আপনার এই 8 পাসের জন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু যদি আপনি মাধ্যমিক পাস করে না থাকেন তবে 8 পাসের যে সমস্ত তথ্যগুলো এখানে চাওয়া হবে সেগুলি দিয়ে দেবেন। এরপরে দেখুন ক্লাস 10 এক্সাম ডিটেলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার বোর্ড প্রথম যে অপশনটি আছে আপনি কোন বোর্ডের আন্ডারে এক্সাম দিয়েছিলেন সেই বোর্ডের নামটা এখানে লিখে দেবেন। স্ট্রিম এটা দেওয়ার দরকার নেই, কারণ এখানে সায়েন্স আর্টস বলে কিছু থাকে না। তারপরে দেখুন পার্সেন্টেজ, আপনি কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলেন মাধ্যমিকে সেটা এখানে দেবেন। এরপর দেখুন আপনি কোন ক্লাস সেটা দেবেন। ইয়ার অফ পাসিং, কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা দেবেন। গ্রেড যদি আপনার থাকে দিতে পারেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে নিচের দিকে দেখুন অপশন আছে ডিপ্লোমা এক্সাম ডিটেলস, আপনি যদি কোনো ডিপ্লোমা কোর্স করে থাকেন সেটা ইঞ্জিনিয়ারিং হোক অন্য কিছু হোক সেটা এখানে কিন্তু আপনি দিতে পারেন। এর জন্য প্রথমে যে অপশন আছে দেখুন ইনস্টিটিউশন, আপনি যেখানে পড়তেন অর্থাৎ আপনার কলেজের নাম যেটা সেটা এখানে দিয়ে দেবেন। স্ট্রিম এটা দেওয়ার প্রয়োজন নেই।
পার্সেন্টেজ কত পেয়েছিলেন সেটা দিয়ে দেবেন, কোর্স আপনি কিসে ডিপ্লোমা করেছেন, কোন বিষয়ের উপর ডিপ্লোমা করেছেন সেটা এখানে দিয়ে দেবেন, ইয়ার অফ পাসিং কত সালে আপনি পাস করেছেন সেটা এখানে লিখে দেবেন, সিজিপিএ এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে নিচের দিকে চলে আসুন, দেখুন ক্লাস 12 এক্সাম ডিটেলস, এই অপশান আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে মাধ্যমিকে যেমন দিয়েছেন সেম একই জিনিস এখানে দিয়ে দেবেন, অর্থাৎ 12-এর যে সমস্ত ইনফরমেশন আছে সেগুলি দিয়ে দেবেন। এখানে দেখুন বোর্ড আপনার কি আছে সেটা দেবেন, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেই বোর্ডের নাম দিয়ে দেবেন। স্ট্রিম এটা দেওয়ার দরকার নেই। পার্সেন্টেজ আপনি কত পার্সেন্ট পেয়েছিলেন এইচএসে সেটা দিয়ে দেবেন। আপনার যে ক্লাস সে ক্লাস লিখে দেবেন, অর্থাৎ 12 আপনি পাস করেছেন তাহলে 12 লিখে দেবেন। ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন সেটা দেবেন। গ্রেড আপনারা যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে দেখুন সেম একইভাবে ব্যাচেলার এক্সামিনেশন ডিটেলস এখানে দিয়ে দেবেন, পিজি এক্সামিনেশন ডিটেলস এখানে দিয়ে দেবেন। একইভাবে একই তথ্য আর দেখাচ্ছি না বারবার, তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, এমনিতেই প্রচুর বড় হয়ে যাচ্ছে। এখান থেকে আপনারা সঠিকভাবে এই তথ্যগুলো কিন্তু দিয়ে দেবেন। এখানে কোনো প্রবলেম হলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আপনাদের যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। এরপরে যে অপশনটি আছে সেখানে চলে যাবেন, দেখুন ওপরের দিকে প্রথম আপনার প্রোফাইল, এই প্রোফাইল কিন্তু আপনার ক্রিয়েট করা হয়ে গেল অলরেডি। এরপর আপনি যাবেন অ্যাডিশনাল যে ইনফরমেশন আছে সেখানে, অ্যাডিশনাল ইনফরমেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখুন এখানে বিশেষ তেমন কিছু নেই। এক্স সার্ভিসম্যান ডিটেলস, এখানে যদি হন এক্স সার্ভিসম্যান দেবেন, নাহলে কোনো কিচ্ছু করার দরকার নেই। নিচে যেগুলি আছে সেগুলি দেখুন, ডিসএবিলিটি অফ 40%, এটা ডিসএবিলিটি কোনো ব্যক্তি থাকলে তিনি দেবেন, নাহলে কোনো দরকার নেই। ম্যারিটোরিয়াস স্পোর্টস পার্সন যদি আপনি হয়ে থাকেন দেবেন, নাহলে কোনো দরকার নাই। এখানে যেটা দিতে হবে সবাইকে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নোন, এই অপশনটিতে ক্লিক করবেন। অর্থাৎ এখানে আপনি দেবেন কোন কোন ভাষা আপনি জানেন, পড়েন, লিখতে পারবেন। এখানে দেখুন বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, সাঁওতালি, উর্দু সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো এখানে লেখা আছে। এখানে দেখুন স্পিক, রিড, রাইট তিনটা অপশন আছে, আর অ্যাকশন বলে অপশন আছে। আপনি এই অ্যাকশনের নিচে যে ভাষায় আপনি জানেন, লিখতে পারেন, বলতে পারেন, সেই সোজা দেখবেন যে চিহ্নটি আছে অ্যাকশনের নিচে, সেখানে ক্লিক করবেন এবং সেখানে যেগুলি ইয়েস, অর্থাৎ স্পিক যদি ইয়েস হয় ইয়েসে টিক করবেন, রিড আপনি পারেন, রিডে টিক করবেন, রাইটে ক্লিক করবেন। এভাবে বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু সমস্ত কিছুতে যাবেন এবং সেগুলিকে ইয়েস যেটা হবে সেটা ইয়েস করবেন। যেটা আপনি জানেন না, অর্থাৎ পড়তে জানেন না, হয়তো কোনো ভাষা লিখতে জানেন না, সেগুলি নো করা আছে, নোই থাকবে, ওখানে আপনার কোনো কিছু করার দরকার নেই। এটা করলেই আপনার এখানে আর কিছু করার প্রয়োজন হবে না। এরপর আবার উপরের দিকে চলে যাবেন, এখানে গিয়ে দেখবেন আপলোড যে অপশনটি আছে সেই অপশনে যাবেন। এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, আপলোড। এখানে সঠিকভাবে আপলোড করবেন, কারণ এখানে অনেকগুলো আপলোড করতে হবে। এখানে মোটামুটি 5টা ডকুমেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এই আপলোড করার সময় যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ ফর্ম ক্যান্সেল হবে। কারণ এখানে অনেক সময় কি হয়, এই 5টা আপলোড করতে গিয়ে হয়তো ভোটার কার্ডের জায়গায় দেখলেন মাধ্যমিক মার্কশিট আপনি আপলোড করে ফেলেছেন, কারণ 5টা আপলোড করা আপনি ভুল করতেই পারেন। তাই এখানে সঠিকভাবে দেখবেন, করবেন। প্রথমে যেটা আছে দেখুন আইডেন্টিটি প্রুফ হিসাবে ভোটার কার্ড, এই অ্যাকশনের নিচে যে চিহ্নটি আছে সেখানে ক্লিক করবেন। সেম একইভাবে ফটো এবং সিগনেচার আপলোড করেছেন যেভাবে, সেটাই এখানেও আছে। এখানে কত কেবির মধ্যে করতে পারবেন না করতে পারবেন সেটা লেখা আছে। সেই কেবির মধ্যে আপনি আগে থেকে স্ক্যান করে রাখবেন, সেগুলি এখানে আপলোড করবেন। আপলোড অপশানে ক্লিক করবেন, সিলেক্ট করে আপলোড অপশানে ক্লিক করবেন, আপলোড হয়ে যাবে। তাহলে প্রথম আপনি কি করলেন, ভোটার কার্ড করে দিলেন। তারপর আছে ক্লাস 10 অ্যাডমিট কার্ড। এই ক্লাস 10 অ্যাডমিট কার্ড যদি থাকে দেবেন, না হলে বয়সের প্রমাণপত্র হিসাবে ক্লাস 8-এর পাস সার্টিফিকেট আপনাকে কিন্তু দিতে হবে। আর ওই সার্টিফিকেটে যেন আপনার বয়স মেনশন করা থাকে। সেম একইভাবে এখানে অ্যাকশনের নিচে যে পয়েন্ট আছে ক্লাস 10 অ্যাডমিট কার্ডের সোজা, সেই পয়েন্টে ক্লিক করবেন, সেই কেবিতে আপলোড করবেন। তারপরে সেম একইভাবে ক্লাস 10-এর মার্কশিট করবেন, ক্লাস 12-এর মার্কশিট করবেন, ডিপ্লোমা যদি দিয়ে থাকেন ডিপ্লোমা মার্কশিট করবেন, বা অন্য যেগুলি দিয়েছেন আপনি সেই অপশনগুলো দেখবেন পরপর এখানে চলে আসবে। সেই অপশনগুলি কিন্তু আপনি সেইভাবে সমস্ত কিছু আপলোড করবেন। আপনি যে ইনফরমেশনগুলো ওখানে দিয়েছেন সেগুলির সমস্ত কিছু কিন্তু এখানে আপলোড করতে বলা হবে, আপনি সেগুলি আপলোড করে দেবেন। আপলোড করার পর আপনি এখান থেকে ভিউ বা ডাউনলোড যে অপশন আছে ইমেজের নিচে, সেই অপশনগুলিতে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন যে আপনি সঠিক জায়গায় সঠিক জিনিস আপলোড করেছেন কিনা। এটা কিন্তু একবার ভালোভাবে দেখে নেবেন। এই প্রক্রিয়াটি যদি আপনি কমপ্লিট করে ফেলেন
তাহলেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেল। আর রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলে আপনি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন, বা রেজিস্ট্রেশন যখন করেছেন ফোন নাম্বার দিয়ে আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন, তখনই আপনার রেজিস্ট্রেশন যে নাম্বার সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ওটা আপনি পেয়ে গেছেন। সে রেজিস্ট্রেশন নাম্বার আপনি রেখে দেবেন। আর এখান থেকে হয়ে গেলে আপনি আপনার যে প্রোফাইলের যে পিকচার ডান দিকে থাকবে সেখান থেকে লগ আউট অপশনে ক্লিক করে লগ আউট করে দেবেন। তাহলে কিন্তু আপনার এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেল। পরবর্তীকালে আপনি শুধু লগ ইন অপশানে যাবেন, সেখানে গিয়ে মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ড আছে আপনি ভালোভাবে মনে রাখবেন পাসওয়ার্ডটি, সেই পাসওয়ার্ড দেবেন, ক্যাপচার কোডটা এখানে দিয়ে দেবেন উপরে যেটা লেখা আছে, তারপর লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করে নেবেন। এই লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করার পর আপনি ডান দিকে একটি অপশান পাবেন। সেই অপশান থেকে যখন রিক্রুটমেন্টের ভ্যাকেন্সিগুলো বেরোবে প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেখানে আপনি দেখতে পাবেন, সেখান থেকে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। আর সেটা কিভাবে করবেন, যখনই ওই ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হবে আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব, আপনারা দেখে নেবেন। আর এই সমস্ত প্রক্রিয়া দেখে যদি আপনাদের মনে হয় আমরা সঠিক দিয়েছি এবং এখান থেকে আপনি বিন্দুমাত্র উপকৃত হয়েছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং অল বেল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। থ্যাংক ইউ।